হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইজার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি, একদম নিউলি লঞ্চ 2025 এডিশন হিরো স্প্লেন্ডার প্লাস এসটেক 2.0। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমেই আসি ফ্রন্ট লুক। তো ফ্রন্টের লুক আর শেপ দেখে বুঝতে পারছো নর্মাল স্প্লেন্ডার প্লাসের থেকে একদম ডিফারেন্স একটা লুক, এবং দুই সাইডে কিন্তু তোমরা এলইডি পেয়ে যাবে, যেহেতু এটা একদম টপ ভ্যারিয়েন্ট এসটেক 2.0। তো যার জন্য কিন্তু কিছুটা ফিচার্স এবং লুক অনেকটাই আলাদা। ফ্রন্ট ভাইজারের উপরে ব্ল্যাক কালারের উপরে কিন্তু তোমরা হোয়াইট, রেড এবং গ্রে কালারের খুবই সুন্দর একটা স্টিকার ম্যাচিং পেয়ে যাবে, এবং ফ্রন্টে কিন্তু হিরো স্প্লেন্ডার প্লাসের লোগোটাও তোমরা দেখতে পাবে। ফ্রন্ট টায়ারে তোমরা পেয়ে যাবে 80/100 সেকশনের 18 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং ফ্রন্টের ব্রেকটা কিন্তু ড্রাম ভ্যারিয়েন্ট, এবং ব্রেকের সাইজ হলো 130 mm। ফ্রন্ট পোর্শনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার। বডি কালারের সাথে ম্যাচিং করে ফ্রন্ট টায়ারের উপরে যে মডগার্ডটা ইউজ করা হয়েছে ফুললি ব্ল্যাক কালারের, এবং সেটা কিন্তু টোটালি ফাইবার। রাইট সাইড হ্যান্ডেলবারে ব্লু কালার বাটনে তোমরা পেয়ে যাবে i3s এর সুইচ, এবং তার ঠিক নিচে কিন্তু রেড কালার বাটনে ইঞ্জিন ওপেন সুইচ এবং কিল সুইচ। একইভাবে লেফট সাইডে তোমরা একদম নিচে পেয়ে যাবে হর্ন সুইচ, মিডিলে ইন্ডিকেটর সুইচ, তার ঠিক পাশে নতুনভাবে অ্যাড হয়েছে কিন্তু ডবল ইন্ডিকেটর সুইচ, এবং তার ঠিক উপরে আপার ডিপার এবং পাসিং সুইচ। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো দেখতে পাচ্ছ মিটারটা কিন্তু ফুললি ডিজিটাল মিটার, যেহেতু এটা এসটেক ভ্যারিয়েন্ট। তো মিটারের রাইট সাইডে তোমরা পেয়ে যাবে এফআই ইন্ডিকেটর, তার ঠিক নিচে কিন্তু নিউট্রাল ইন্ডিকেটর, পাশে আপার ডিপারের সাইন, এবং তার ঠিক নিচে কিন্তু ফুয়েল ইন্ডিকেটর। ডিজিটাল মিটারের মধ্যে তোমরা দেখতে পাবে ইকো মোডের সাইন, স্পিডোমিটার, ওডোমিটার, 3.32 SMS অ্যালার্ট, কলিং অ্যালার্ট এবং ফুয়েল রেঞ্জ, এগুলো তোমরা কিন্তু টোটালি ডিজিটালভাবে দেখতে পাবে। এরপর আসি ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু ফুললি গ্লোজি গ্রে কালার, এবং ফুয়েল ট্যাঙ্কের রাইট সাইড এবং লেফট সাইডে তোমরা কিন্তু ক্রোম ব্র্যান্ডিংয়ে হিরোর লোগো দেখতে পাবে। যেহেতু এখন BS6 এর সব গাড়ি এফআই, যার জন্য কিন্তু রাইট সাইড টুল বক্সের উপরে তোমরা কিন্তু এফআই এর খুব সুন্দর একটা ক্রোম ব্র্যান্ডিংয়ের লোগো পেয়ে যাবে। যেহেতু এই মডেলটার নাম স্প্লেন্ডার প্লাস এসটেক 2.0, যার জন্য কিন্তু তোমরা ক্রোম ব্র্যান্ডিংয়ে মিডিল পজিশনে রাইট সাইড এবং লেফট সাইড ভাইজার প্যানেলে স্প্লেন্ডার প্লাস এসটেক 2.0 কিন্তু লোগো পেয়ে যাবে। এবং এই স্টিকারটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর আসি রেয়ার সাসপেনশন। তো রেয়ার সাসপেনশনে তোমরা পেয়ে যাবে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন। তো সাসপেনশনটা এতটাই অ্যাডজাস্টেবল যে রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল একটা রাইড উপভোগ করতে পারবে। রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 80/100 সেকশনের 18 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং রেয়ারের ব্রেকও কিন্তু ড্রাম ভ্যারিয়েন্ট, এবং ব্রেকের সাইজ হলো 130 mm। তো ব্যাক সাইডের লুকটা অনেকটা এরকম, এবং ব্যাক লাইটের কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস করেনি, সেম লুক এবং সেম শেপ। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 97.2 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 7.9 bhp, 8000 rpm, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 8.05 নিউটন মিটার, 6000 rpm। টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 87 কিমি অ্যাভারেজ পার আওয়ার্স। ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 65 থেকে 70 কিমি অ্যাভারেজ পার লিটার। 4 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে তোমরা গাড়িটা পেয়ে যাবে, যার গিয়ার শিফটিং প্যাটার্ন হলো 4 আপ, এবং গাড়িটার ক্লাচ হলো ওয়েট মাল্টিপেল। গাড়িটার রাইডিং রেঞ্জ হলো 715 কিমি, এবং গাড়িটার কুলিং সিস্টেম হলো এয়ার কুলড, এবং গাড়িটার স্ট্রোক হলো 49.5 mm। হিরো স্প্লেন্ডার প্লাস এসটেক, এটা তোমরা দুটো ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে, একটা ড্রাম ভ্যারিয়েন্ট এবং একটা ডিস্ক ভ্যারিয়েন্ট। আমি তোমাদের যে ভিডিওটা করছি এটা কিন্তু এসটেক 2.0 ড্রাম ভ্যারিয়েন্ট। তো চলো দেখে নেওয়া যাক গাড়িটার অল ওভার ডেসক্রিপশন। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 112 kg, সিট হাইট 785 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 9.8 লিটার, রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি 1 লিটার, ওভারঅল লেন্থ হলো 2000 mm, ওভারঅল হাইট হলো 1052 mm, এবং হুইল বেস হলো 1236 mm। হিরো স্প্লেন্ডার প্লাস এসটেক 2.0 OBD 2B 2025 এডিশন ড্রাম ভ্যারিয়েন্টের আমাদের ওয়েস্ট বেঙ্গল বারাসাতে এক্স শোরুম প্রাইস রয়েছে 88,002 টাকা, এবং অন রোড প্রাইস রয়েছে 1,03,567 টাকা। তো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।